আমি বাড়িতেই থাকবো না ওর সাথে। কেন আমি সংসার কেন করবো তোমার সাথে? আমি যখন এই বিয়েটাই মানি না তখন কেন সংসার করবো? আর আমিও সিঁদুর পড়ছিলাম না, ওইদিকে ঠাম্মি এসে বলে না হ্যাঁ, তোমাকে ব্ল্যাকমেল করছে লোকে আর তুমি সব করে ফেলছো। ব্ল্যাকমেল করছে, তুমি বিয়েটাও করে ফেলছো, সিঁদুরও করে ফেলছো। মানে সত্যি কোনো স্ট্যান্ড নেই পারুলের। সিঁদুর পরবো ওটা নিয়ে প্রবলেম, এসে এক কথা শোনাবে। কেন বলবে? যেখানে আমি বিয়েটা মানি না কেন সিঁদুর করবে আমার নামে? নিজে দায়িত্ব জ্ঞান তো আমি কেন? তুমি একটা শিক্ষিত মেয়ে, কোথায় তুমি নিজের পায়ে দাঁড়াবে, চাকরি বাকরি করবে, কোথায় তুমি এত ডিলিং নিলে কেন যে তুমি পিজিতে গিয়ে পড়বে, পিজিতে গিয়ে থাকবে? দাদু বললেন মানতে হবে, বুড়োর কথা তো শুনবে না। বিয়ে তো হয়ে গেল, বিয়ের পরে সংসার কেমন চলছে দুজনের সেটা একটুখানি খোঁজ নিয়ে আছে। খুব খারাপ। কেন? খুব খারাপ সংসার চলছে। ঝামেলা তো লেগেই থাকবে। ঝামেলা তো লেগেই থাকছে, বাট দাদু এবার মানে লিমিট ক্রস করে দিয়েছে। মানে দাদু এবার পারুলকে নিয়ে ইউনিভার্সিটিতেও চলে এসেছে, যেটা আমার স্পেস ছিল সেখানকার। আমি নাকি লায়ন, আমি হার্ট থ্রব, সেখানে পারুল কি করে আসতে পারে? বাট সেখানে পারুল চলে আসে, মানে বাড়িতেও ছিল, এখন ইউনিভার্সিটিতেও পারুল আমার পেছনে। তো আমি তো আলটিমেটলি আমি যে নিজেকে কি ভাবছি আমি জানি না। ক্যামেরাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমাকে বন্ধ করে দিচ্ছে বিল্ডিং এ, আমাকে সেই একদম ছাদ থেকে কোনোভাবে টপকে টপকে বিল্ডিং থেকে নামতে হচ্ছে, পড়ে যাচ্ছি, মানে যাতে ভর্তি না হতে পারি। সত্যি আমি যখন টেলিকাস্ট দেখছি না অ্যাজ উদয়, আমার খুব খারাপ লাগছে, মানে এত রাগ হচ্ছে রায়নের ওপরে, বাট ইটস দি ক্যারেক্টার হু ইজ ডুইং ইট। অ্যান্ড সত্যি মানে যেভাবে, হ্যাঁ পারুল চক্রবর্তী, জানি না ও আলটিমেটলি আপার হ্যান্ড নিয়েই নেবে, এখন অব্দি তো নিচ্ছেই, বাট আমিও ছাড়বো না। দাদুকে কি এতে বশ করছে পারুল? জানি কেমন আছে? না না, দাদু নিজস্ব একটা মানে কি জানি, দাদু নিজেকে কি ভাবে আমি জানি না। দাদু কারুর কোনো কথা শুনবে, তারপরে পারুল চক্রবর্তী কোনো মায়ার জাল ফেলেছেন দাদুর ওপরে। দাদু সব কথাতেই একদম হ্যাঁতে হ্যাঁ গলে যাচ্ছেন পুরো। কি করেছো তুমি বলো? কিছু করিনি, আমি ন্যাড়াগোয়ালের মেয়ে, এটাই একটা সবচেয়ে বড়। এবার তিনি যেহেতু ন্যাড়াগোয়ালে একটা জায়গায় বলেছে, ন্যাড়াগোয়াল একটা জায়গায় ডায়লগ দিয়েছে, ন্যাড়াগোয়াল মানে জায়গা আমাদের গ্রামের নাম। তুমি কোনো রিসার্চ করে আসো না কিন্তু তুমি। ন্যাড়াগোয়াল আমি না, তুমি হট করে গ্রামের নাম বলছো, এবার গ্রাম এটা ফিকশনাল নাম। ফিকশনাল। তো দাদু একটা জায়গায় ডায়লগও দিয়েছে, তুই ন্যাড়াগোয়ালের ভূমিকন্যা আর আমি ন্যাড়াগোয়ালের ভূমিপুত্র, আয় দুজনে মিলে শপথ করি, এই করি, এসব ডায়লগ দিয়েছে। তো ওই একটা কানেকশন আছে, ওটার জন্য আরো বেশি। ন্যাড়াগোয়ালের কানেকশনের জন্য আমাদের কানেকশন খারাপ হয়ে যাচ্ছে। বুঝলাম। তো ন্যাড়াগোয়ালের গল্পটা বেশ জোর কদমে, দাদু এবং নাত বউ তো একেবারে যৌথ কদমে নেমে পড়েছে একেবারে, কিন্তু এদিকে তো জীবন তো ওষ্ঠাগত হয়ে যাচ্ছে একদম তো, মানে একদম। কি বলছে? গার্লফ্রেন্ড সবই বুঝতে পারছে। গার্লফ্রেন্ড আমি ডিক্লেয়ার করিনি, ও আমার সাথে মানে শি লাইকস মি, আমার কিন্তু আই এম স্টিল ফিগারিং আউট। ও মাই গড। তো শিরিন আমাকে ফুল বেনিফিটস তুমি সেটারই পাও, সেগুলো টাইম বাড়ি চলে যাও। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি চলে যাই, মানে শি ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন, সেটা আমি মনে করি। আর কিন্তু শিরিনের একটা নিজস্ব একটা লাইকিং আছে আমার প্রতি, বাট খুবই আপসেট। এবার শিরিন আর আমরা টিম আপ করেছি, আমার কলেজে আরো ইউনিভার্সিটিতে আরো গ্যাং মেম্বার্স আছে, তো তারা সব প্ল্যান করে আমরা আটকে দিয়েছিলাম পারুলকে যাতে ওর টাইমে অ্যাডমিশন না হয়, বাট আলটিমেটলি পারুল তো ঠিক একটা ওয়ে আউট বের করে পৌঁছে গেছে। বাট ভর্তি হইনি ইনিশিয়ালি, তারপরে নিয়েছে বিকজ আমি সবচেয়ে নাকি হাইয়েস্ট স্কোর করেছিলাম এমবিএ অ্যাডমিশন টেস্টে, তো আমাকে না নিলে ইউনিভার্সিটিটা ছেড়ে দেবো। মাথায় বুদ্ধি আছে না, ওইখানে তো আমরা হেরে যাচ্ছি, আমরা খালি ফাঁটবাজিতে এগিয়ে গেছি। আমরা জাস্ট ফাঁটবাজিতে আমরা জানি না নিজেদের কি ভাবি, তো আমরা ওইসবের লুক এন্ড ফিলে আমরা খুব ওপরে আছি, কিন্তু মেন জিনিস আমাদের নেই। তো মেন জিনিস পারুল চক্রবর্তীর আছে, পারুল চক্রবর্তী বেরিয়ে যাচ্ছে। হিরো তো খুব কেত মেরে একদম মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এন্ট্রি মারে। হ্যাঁ, যেদিন জানতে পেরেছে, ভাবছে যেদিন তো দাদু আমাকে নিয়ে চলে গেছে ন্যাড়াগোয়ালে, আলাদাই মানে যেই জোশটা দেখিয়েছে না ওই সিনটাতে, আলাদাই মানে ব্যাক টু ব্যাচেলার লাইফ, আমি ব্যাক টু বিং ফ্ল্যামবয়েন্ট, ব্যাক টু বিং দ্য হিরো, এরকম একটা ব্যাপার দেখিয়েছো, আলাদাই ফুর্তি। মানে क्या पता रायन बासु कल हो ना हो, ডায়লগ মারছে, উফ শিরিন ডার্লিং আই এম কামিং। তার মানে 2 মিনিট বাদেই আমি জানতে পারছি যে পারুল চক্রবর্তী চলে এসেছে দাদুকে নিয়ে ইউনিভার্সিটিতে, তখন আর কি সব হাওয়া বেরিয়ে গেছে, একদম হাওয়া বেরিয়ে অনেক কিছু হয়েছে যেগুলো আমি ক্যামেরাতে বলতে পারবো না। তো সেখানে আমি আবার আমার মানে টায়ার পাংচার, দেন আবার ইউনিভার্সিটিতে যাই, আমরা সবকিছু করি, বাট আলটিমেটলি কিছুই হয় না। বেশ বড় সড়ো করে ইউনিভার্সিটির নাম দিয়ে একটা আরে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি, মানে
অন্য লেভেলের ইউনিভার্সিটি এটা, কোথায় পাওয়া যায়? ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি। তুমি শুধু জি বাংলায় পাবে। অদ্ভুত একটা ইউনিভার্সিটি, এখানে সবাই মানে পড়াশোনা ছাড়া বাস্কেটবল খেলছে, বড় বড় গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে, হ্যাঁ, একটা নতুন অ্যাডমিশন নিতে এসছে, তার পেছনে আমরা পড়ে গেছি। তো স্টাইলের কিছু ব্যাপার স্যাপার আছে। পড়াশোনা ছাড়া ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে সবকিছু হয়। এইদিকে মানে ধরা হয় যে খুব নাম করা ইউনিভার্সিটি, ও হয়তো অনেক জানে আমার ব্যাপারে, মানে ইউনিভার্সিটিটার ব্যাপারে, কারণ ন্যাড়াগোয়ালে অনেক রিসার্চ করেছিল যে ও এই ইউনিভার্সিটিতেই পড়বে। তো কি আছে ভালো, তুমি তো রিসার্চ আমি কি বাচ্চাদেরকে দেখিয়েছিলাম যে এত ভালো, মানে হ্যাঁ, তো কি- ইনফ্রাস্ট্রাকচার এত ভালো, বিল্ডিং ভালো, চকচকে। এটা লাইব্রেরি, এটা ওই সব আর দেখিয়েছিলাম। পড়াশোনা কেমন হয় আমাদের কলেজে? এই তো যা মানে সবাই বলছে খুব নাম করা, ওয়ান অফ দ্য বেস্ট কলকাতার। ঠিক আছে, তো এটা ইচ্ছা ছিল, ফর্ম তুলেছিলাম অ্যাডমিশনের জন্য। সেখানে জানি না আমি কি করে সুযোগ পেয়েছি। অলরেডি পড়তে না? এদিকে ফার্স্ট এপিসোডে আমি দেখছি যে আমি টুকলি করে করে আমি পরীক্ষা পাশ করেছি, এদিকে আমি নাকি ওই ইউনিভার্সিটিতে আমি হার্ট থ্রপ, টপার না। এই হার্ট থ্রপ গুলো কোনোদিন টপার হয় না, এদের তো অর্ধেক ডিস্ট্রাকশন তো শিরিন, এই একে কি বলবো, এর অ্যাডমিশন আটকাও, এই করো, পার্টি পলিটিক্স, এটা কোনোদিন টপার হয় না। তো তুমি যখন কলেজে পড়তে তখন কিরকম ছিল ব্যাপার? আমি একদমই হার্ট থ্রপ ছিলাম না, আর আমি পড়াশোনাতেও ভালো ছিলাম না, আর আমি হার্ট থ্রপও ছিলাম না। ও মা, এই কি কম্বিনেশনটা তো পুরো আলাদা হয়ে গেল। একদম, এটারই তো ভালো লাগছে করতে, যেগুলো ছিলাম না সেগুলো করতে পারছি। তুমি কলেজে কলেজে ক্লাস করতে? ক্লাস করতাম, ফার্স্ট ইয়ার করেছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করিনি, ফার্স্ট ইয়ার করেছি। ফার্স্ট ইয়ার খুব মজা করেছি, যা হয় পড়াশোনা ছাড়া সবকিছুই করেছি। পার্টি করা, বন্ধুদের সাথে বেরিয়ে সিনেমা দেখা, বাঙ্ক করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এদিক ওদিক, মানে অ্যাক্টিভিটিস, প্রচুর অ্যাক্টিভিটিস করেছি। পড়াশোনাটা থেকে আর হ্যাঁ, অতটা এগোনো হয়নি। পড়াশোনা ভালো লাগতো না? পড়াশোনা ভালো ছিলামই না, তো ভালো লাগবে কি করে? আচ্ছা, বুঝলাম। ম্যাডাম আপনি? আমার তো এই যে কোয়েড একটা ব্যাপার, কলেজের এখানে যে ফিল্ডটা নিতে পারছি, ওটা আমার তো নেই, যেহেতু আমার গার্লস কলেজ, তো এইসব ব্যাপার নেই। বাট হ্যাঁ, আমিও যে শুধু পড়ি তা নয়, আমি তো জাস্ট ফার্স্ট ইয়ারটাই করতে পারলাম, এখনো বাকিটা বাকি আছে, জানি না হবে হবে কেন হবে না কেন? হবে, করতে হবে, ডেফিনেটলি করতে হবে। অ্যাটলিস্ট 2 বছর বাদে হোক, হ্যাঁ, বাট 2 বছর বাদ 2 বছর বাদে হোক মিনিমাম। পুরো নিজের ট্র্যাকে নিয়ে আসতে চাইছে হিরোইনকে হ্যাঁ? মানে ওই 2 বছর এখন এইদিকে দেখলাম যে 1 বছর হলো, তারপর ঈশানী বলছে যে না আর সিরিয়াল করবো না, আমি যাচ্ছি পড়াশোনা কমপ্লিট করতে, ব্যাস হয়ে গেল। আরে আমাদেরটা তো দেখতে হবে। না না না, দুদিকটাই দেখে করবো। দুদিকটাই দেখে করবো না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কবে কোন দিন কি থাকছে কি থাকছে না, কি গল্প বোঝার সত্যি খুব মুশকিল। সেই তো তো ওটাই। তুমি কলেজে করতে হয়? হ্যাঁ, পড়াশোনার দিকে ঠিক আছে, ও, বাট বুঝতে আলাদা করে ওই নার্ড ব্যাপারটা নয়, আমি সবকিছু করতাম, মানে ওই নাচ গান এগুলো সব করে বেড়াতাম, মাঝে মাঝে ক্লাস এগুলো না করে হয়তো ফেস্টের জন্য প্রিপেয়ার করছি, এই করছি, এইসব করে তারপর একদিন এক ঝাড়ও খেয়েছিলাম, মাকে ডেকে নিয়েছিল, হ্যাঁ তো আপনার মেয়ে ঈশানী তো ক্লাসেই পাওয়া যায় না, শুধু মানে কলেজে দেখা যায় কিন্তু ক্লাসরুমে দেখা যায় না, অন্য সব জায়গায় দেখা যায়, এই করছে ওই করছে। ওই করে আমি ভেবেছিলাম, মাও বলেছিল এবার থেকে তুই কিচ্ছুতে পার্টিসিপেট করবি না। তারপর ম্যামরা এসে আমাকে বলতো ঈশানী প্লিজ পার্টিসিপেট করাটা, তাই আমি বললাম, না না, এই অপমানটা তাহলে করেছিলে আমার মায়ের সামনে। অ্যাটেন্ডেন্স নেই, বাট পরে দেখা গেছে অ্যাটেন্ডেন্স ছিল, বাট এমনি একটা ভেবে বলেছে অ্যাটেন্ডেন্স নেই, এরকম একটা বিষয়। বাট এখানে তো আলাদাই ব্যাপার, এখানে তো সবাই নাচ গান করছে, সবাই সেটা মেনে নিচ্ছে, পড়াশোনাও করছে, সব দিকেই ভালো ভালো লাগছে। এখন তো সবাই অ্যাডমিশন হয়েছে, এখন তোমরা ফিল্ডটা নিয়েছো, আমি বাকি আছি। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ব্রাইট মাইন্ড যাবে এই কলেজে ইউনিভার্সিটিতে পড়বে জার্নালিজম নিয়ে, আমি ফিল্ম ইউনিভার্সিটিতে পড়তে চাই, আর ইউনিভার্সিটিতে পড়ে আর পুরো কালাঞ্জোর ভাইব পাবে তুমি। হ্যাঁ, তারটি গরম চাই, মানে ছকছকে লাইট ক্যামেরা একসাথে চলছে একদম। তো আচ্ছা, যে দুষ্টুমি করেছো কোনোদিন কলেজে, শুধু বাঙ্ক করা ছাড়া, বাঙ্কের বাইরে? মাংকির বাইরে স্যারদের নাম দিতে অনেক কিছু করেছে, এগুলো বলতে পারবো না অন ক্যামেরা। একচুয়ালি শুনি না, মজা না, হতো না, এগুলো। না, এগুলো না। তো আর এখন কি আছে, এখন তুমি বড়ই হয়ে গেলে। আরে না না, এই ইন্টারভিউ গুলো অনেকেই দেখে না, এগুলো সেরকম কিছু এক্সট্রিম কিছু করিনি, যা হয় টুকটাক। টুকটাক বাড়ি থেকে ডাকতো, মা বাবাকে ডেকে পাঠাতো কলেজ? না 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 না, অত এক্সট্রিম অতটা extreme না যাওয়া। না না ভয়ও লাগতো ভিতরে নাকি? ভয়টাও ছিল? না, ওরম নোটোরিয়াস আমি কোনোদিনও ছিলাম না, মানে ব্যালেন্সড, টুকটাক যা শয়তানি হয় এগুলো ঠিক আছে, বাট নাথিং মাচ। ঠিক আছে, আবার একটুখানি গল্পে ফিরি, সেটা হচ্ছে বিয়ে তো হয়ে গেছে, সংসার তো সবে সবে চালু হলো, কি মনে হচ্ছে সংসারই হোক? কিছু কি বুঝতে পারছো? আমি বাড়িতেই থাকবো না ওর সাথে,
কেন আমি সংসার কেন করবো তোমার সাথে? আমি যখন এই বিয়েটাই মানি না তখন কেন সংসার করবো? আর আমিও সিঁদুর পড়ছিলাম না, ওইদিকে ঠাম্মি এসে বলে না তুমি হ্যাঁ, তো তোমাকে বিয়ে- ব্ল্যাকমেল করছে লোকে আর তুমি সব করে ফেলছো। ব্ল্যাকমেল করছে, তুমি বিয়েটাও করে ফেলছো, সিঁদুরও করে ফেলছো। মানে হ্যাঁ, সত্যি কোনো হ্যাঁ, স্ট্যান্ড নেই হ্যাঁ, পারুলের। এবার সিঁদুর পরবো ওটা নিয়ে প্রবলেম, এসে এক গাদা কথা শোনাবে। ঠিক আছে? কেন করবে? যেখানে আমি বিয়েটা মানি না আমি কেন বলছি, সিঁদুর নিজে করবে দায়িত্ব আমার জ্ঞান নামে? নেই, নিজে দায়িত্ব জ্ঞান নেই, তো আমি কেন তুমি দায়িত্ব একটা জ্ঞান নেবো? শিক্ষিত মেয়ে, কোথায় তুমি নিজের পায়ে দাঁড়াবে, আমি চাকরি নিজে বাকরি করবে, কোথায় তুমি এত ডিলিং দিলে কেন যে তুমি পিজিতে গিয়ে পড়বে, পিজিতে গিয়ে দাদু থাকবে? বাদ গেলো। দাদু বললেন মানতে হবে, বুড়োর কথা তো শুনবে এক না। জায়গায় বললো না, এবার এখন এই সবাই আছে, রিয়াজ আর আসছে না। না এক রিয়াজ যে জায়গায় দাদু কখন আসবে? বলেছে আগের দিন যে কি? এবার পারুল শুধু আর কারোর কথাই শুনবে না, এখন আমি যেটা বলবো সেটাই করবে, ইভেন ও নিজের কোনো ডিসিশনও থাকবে না, আমি বাহ। যেটা বলবো সেটাই। এই বুড়োটার কিছু করতে হবে, নষ্টের গড়া এই বুড়ো। তাই না? হুম, মানে পুরো জীবন থেকে পুরো একদম সত্যি কোথায় আমি জানতাম এই করে রেখে দিল। জীবন মানে জি বাংলা, এখন জীবন মানে এই ধ্যাসটা বুড়ো। আচ্ছা, গল্পে কি টুইস্ট অ্যান্ড টার্নস আসছে একটুখানি শুনি। টুইস্ট এন্ড টার্ন, তুমি বলো। Twist কি twist? টুইস্ট এটাই যে এখন বাড়ি ছেড়ে চলে সেম, যাচ্ছে। মানে এখন বাড়িতেও পারুল পুরো মানে ওর রাজত্ব চলছে এখন, বিকজ অফ দাদু। এখন কলেজেও ইউনিভার্সিটিতেও চলে এসেছে পারুল। তো এবার এই ব্ল্যান্ডটা কি করে আমরা ওভারকাম করব, বা সেখানে পারুল কিভাবে তুমি আমাদেরকে তুমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, তোমাকে বা কি করে ফেরত আনবো, কি ফেরত, ট্যাকটিক্সে? কি ট্যাকটিক্সে। তো এইগুলো খুব ইন্টারেস্টিং। আর এখানে আমাদের, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের হিরোইন কিন্তু এখানে কোনো লাচার নয়। আর এমন নয় যে ও ৩ মাস বাদে বা ৬ মাস বাদে গিয়ে মুখ খুলছে, খুব অপারেশন, খুব সবার কথা শুনে ও সবকিছু ইয়ে করে দেন কিছুদিন বাদে, যখন অনেক এপিসোড হয়ে গেছে তখন গিয়ে হিরোইন মুখ খুলে। বাট আমাদের হিরোইন ডে 1 থেকেই মুখ খুলছেন, টেকিং আ স্ট্যান্ড। তো এটা একটু ইন্টারেস্টিং ব্লেন্ড, আর খুব ক্রাইসিসের মধ্যেও খুব কমিক্যাল ওয়েতে ট্রিট করা এই সিচুয়েশনস গুলোকে। তো এগুলো খুব ইন্টারেস্টিং লাগছে। আর এমন নয় যে পুরো বাড়ি ঝাঁপিয়ে পড়েছে হিরোইনের পেছনে, যে ওর লাইফ হেল করে দিচ্ছে, এমন না। তো এটা খুব একটু লাইট হার্টেড, ক্রাইসিস হলেও না লাইট হার্টেড বলেই হয়তো অডিয়েন্সের ভালো লাগছে। এমন নয় যে সবাই মানে কি বলবো ওর লাইফ শেষ করে দিতে চাইছে, ওরম নয়। একই বিষয় যে সবাই সবার দিক থেকে হয়তো ঠিক, নিজের দিকটা যদি ভাবে বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তারা ঠিক। তো সেরকম কোনো ব্যাপার নেই, একটা অপারেশন ওই ব্যাপারটা নেই। আর তাছাড়া যেটা বললাম যে অডিয়েন্সের ভালোও লাগছে আমাদের যে এই মারপিট বা এই যে জিনিসগুলো হচ্ছে, একটু তুমিও যদি বলো আমিও যেটা বলছি সেটা মানুষেরও পছন্দ হচ্ছে, আর সেটাই হয়তো হওয়া উচিত। মানুষ বলছে যে মেয়েদের এরকমই হওয়া উচিত, কারেক্ট কারেক্ট কারেক্ট। তো সেই জিনিসটা সোসাইটি একটা ভালো চোখে দেখছে।